কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 মিনি নিলামের আগে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। 1 নম্বর জশ টাংকে তোমরা চিনতে পারবে। ভারত আর ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ হয়েছিল এবং সেই সিরিজে ইংল্যান্ডের দল থেকে খেলছিল। দ্য 100 লিগ হয়েছে, সেই 100 লিগে জশ টাং দুর্দান্ত বল করেছে। 6টা ম্যাচ খেলেছে, 14 উইকেট নিয়েছে এবং অসাধারণ বোলিং পারফরম্যান্স করেছে। তো তাই জন্যই আইপিএল 2026 মিনি নিলামে জশ টাংকে টার্গেট করা উচিত কলকাতা নাইট রাইডার্সের দলে। কেননা আইপিএল 2025 সালে বিদেশি বোলারদের খুবই খারাপ পারফরম্যান্স হয়েছিল। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার স্পেন্সার জনসনকে নিয়েছিল, কিন্তু সে কাজ করে দেখাতে পারেনি, অনেক মার খেয়েছিল এবং তার জায়গাতে প্রয়োজন আছে জশ টাংয়ের মতো বোলারের। জশ টাংয়ের মতো বোলার যদি কলকাতা নাইট রাইডার্স পেয়ে যায় তাহলে কিন্তু দুর্দান্ত হবে এবং দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়নও হতে পারে। তো তাই জন্যই জশ টাংয়ের মতো বোলারকে টার্গেট করা উচিত আইপিএল 2026 মিনি নিলামে। 2 নম্বর হচ্ছে মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিকেও টার্গেট করা উচিত, কেননা মোহাম্মদ শামি দুর্দান্ত বল করে নতুন বলে এবং সুইং করিয়ে উইকেট তুলে দেয় পাওয়ার প্লেতে। তো মোহাম্মদ শামিকে যদি টার্গেট করে তাহলে কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক ভালো হবে এবং মোহাম্মদ শামিকে কলকাতার ফ্যানরা কিন্তু দেখতে চায়। কলকাতার ফ্যানরা মোহাম্মদ শামিকে অনেক ভালোবাসে এবং চাইছে কি কলকাতা নাইট রাইডার্স যেন মোহাম্মদ শামিকে দলে নেয়। তো তাই জন্যই মোহাম্মদ শামিকে টার্গেট করা উচিত কলকাতা নাইট রাইডার্সের দলে, কেননা মোহাম্মদ শামিকে সানরাইজার্স হায়দ্রাবাদ মনে হয় ছেড়ে দিতে পারে, তারা রিলিজ করে দিতে পারে। তাই জন্যই আমি বললাম কি আইপিএল 2026 মিনি নিলামে সে আসবে, তো তাকে অবশ্যই টার্গেট করা উচিত কলকাতা নাইট রাইডার্সের দলে। 3 নম্বর জর্ডান কক্স ইংল্যান্ডের একটা উইকেট কিপার ব্যাটসম্যান এবং দ্য 100 লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। সে 8টা ম্যাচ খেলেছে, 327 রান করেছে এবং মাত্র 183 বল খেলেছে। তো তোমরা ভাবতে পারছো 183 বলে 327 রান করেছে এবং মাত্র 8টা ম্যাচ খেলেছে এবং প্রায় 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে জর্ডান কক্স এবং উইকেট কিপারও সে করতে পারে এবং দ্য 100 লিগে 3 নম্বরে সে ব্যাটিং করেছিল। তো উইকেট কিপারের প্রয়োজন আছে কেকেআর দলে। এর আগে কুইন্টন ডিকক ছিল, তারপর রহমানুল্লাহ গুরবাজ ছিল, তো এরা কাজ করতে পারেনি 2025 সালে। তো সেই জায়গাতে জর্ডান কক্সকে টার্গেট করতে পারে এবং দুর্দান্ত একটা অপশন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য, কেননা তাবড়তোড় ক্রিকেটার, দুর্দান্ত ক্রিকেট খেলছে এবং 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। তোমরা ভাবতে পারছো কতটা স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এবং কতটা বিধ্বংসী মিজাজে সে ব্যাটিং করেছে। 183 বলে 327 রান করেছে। তো তোমরা নিজে ভেবে নাও কি কত বিধ্বংসী মিজাজে ব্যাটিং করেছে জর্ডান কক্স। তো জর্ডান কক্সকেও আমার মনে হয় টার্গেট করা উচিত। কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজকে ছেড়ে দেওয়া উচিত এবং জর্ডান কক্সকে টার্গেট করা উচিত এবং দলে নিয়ে আসা উচিত আইপিএল 2026 সালে। 4 নম্বর টিম সাইফার্টও একটা উইকেট কিপার ব্যাটসম্যান নিউজিল্যান্ডের এবং সে এখন দুর্দান্ত ফর্মে আছে। প্রায় 2 বছর থেকে অসাধারণ পারফরম্যান্স করছে এবং সিপিএলে 2-1 দিন আগে 100ও করেছে। তো দুর্দান্ত ক্রিকেট খেলছে টিম সাইফার্ট, তাকেও টার্গেট করা উচিত। যদি জর্ডান কক্সকে না পাই তাহলে কিন্তু টিম সাইফার্টের দিকেও যাওয়া উচিত, তাকেও টার্গেট করা উচিত। যে প্লেয়ার ফর্মে থাকে সেই প্লেয়ার কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলে, আমরা সব দিনই দেখে আসি। তো টিম সাইফার্ট যেহেতু দুর্দান্ত ফর্মে ক্রিকেট খেলছে এবং জর্ডান কক্সও দুর্দান্ত ফর্মে ক্রিকেট খেলছে, তো এই দুজনের মধ্যে যদি একজনকেও কলকাতা পেয়ে যায় তাহলে কিন্তু অসাধারণ হবে কলকাতা নাইট রাইডার্সের দলের জন্য। 5 নম্বর সালমান নিজার কয়েকদিন আগে 12 বলে 11টা ছক্কা মেরেছিল কেরালা লিগে এবং দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। কয়েকদিন থেকে তারই শুধু চর্চা চলছে এবং দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য আইপিএল এর টিম তো তার জন্য পাক্কা হয়ে যাবে। কোনো না কোনো দল তাকে অবশ্যই নেবে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে এরকম প্লেয়ারগুলোকে নেওয়া উচিত, কেননা বিধ্বংসী মিজাজে ব্যাটিং করে এবং সালমান নিজার তো দুর্দান্তভাবে ক্রিকেট খেলেছে। 12 বলে 11টা ছক্কা মেরেছে। তো তোমরা ভাবতে পারছো কতটা বিধ্বংসী মিজাজে সে ব্যাটিং করে এবং তার হাতে কত বড় বড় শট আছে। তো এই প্লেয়ারগুলোকে অবশ্যই দলে নেওয়া উচিত এবং কলকাতাকে টার্গেট করা উচিত। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। 6 নম্বর ক্যামরন গ্রিনকেও কলকাতা নাইট রাইডার্স টার্গেট করতে পারে। ক্যামরন গ্রিন এখন দুর্দান্ত ফর্মে আছে এবং আইপিএল 2026 মিনি নিলামে সে অবশ্যই আসবে। তাকে অনেক দল নেওয়ার চেষ্টা করবে এবং কলকাতার কাছেও অনেক টাকা থাকতে পারে, কেননা ভেঙ্কটেশ আয়ারকে যদি রিলিজ করে দেয়, তারপর হেনরিক নকিয়াকে রিলিজ করে দেয়, স্পেন্সার জনসনকে রিলিজ করে দেয়, ডিকককে রিলিজ করে দেয়, তাহলে কিন্তু অনেক টাকা জমা হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের পাশে। তো তাই জন্যই ক্যামরন গ্রিনকেও দলে নিয়ে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স। যদি চায় তারা কি ক্যামরন গ্রিনকে আমরা নেব, তাহলে কিন্তু ক্যামরন গ্রিনকেও নিয়ে আসতে পারে দলে, যত টাকা তাদের কাছে আছে। তো ক্যামরন গ্রিনকেও দলে নেওয়া উচিত। আমার মনে হয় দুর্দান্ত একটা প্লেয়ার, অসাধারণ ফর্মে আছে, যেখানে খুশি সেখানেই সে ব্যাটিং
করতে পারে, ওপেন করতে পারে, তারপর মিডল অর্ডারে খেলতে পারে, ফিনিশারে রোল করতে পারে, তারপর বোলিংও করতে পারে। তো আর কি দরকার ভাই, সব কিছু সে করতে পারে। তো ক্যামেরন গ্রিনকে অবশ্যই টার্গেট করা উচিত আমার মনে হয়। 7 নম্বর সঞ্জু স্যামসন আর কে এল রাহুল। সঞ্জু স্যামসন আর কে এল রাহুলের কথা ট্রেডের আলোচনা হচ্ছিল। সঞ্জু স্যামসন রাজস্থানকে বলে দিয়েছিল কি আমি রাজস্থান রয়্যালসে থাকতে চাই না, আমাকে আপনারা ট্রেড করে দেন বা ছেড়ে দেন, এরকমভাবে বলেছিল এবং ট্রেডের আলোচনাও হচ্ছিল সঞ্জু স্যামসন আর কে এল রাহুলকে নিয়ে, কিন্তু এখন পর্যন্ত সেই ট্রেডগুলো সম্ভব হয়নি। তো সঞ্জু স্যামসন যদি আসে অকশনে, তো সঞ্জু স্যামসনকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স নিতে যাবে এবং টার্গেট অবশ্যই করবে, কেননা কলকাতার কাছে ক্যাপ্টেন নেই সেরকম ভালো, এবং যদি সঞ্জু স্যামসন নিলামে আসে তাহলে ক্যাপ্টেন্সির জন্য কলকাতা নাইট রাইডার্স তার পিছিয়ে যেতে পারে, তাকে টার্গেট করতে পারে এবং ওপেনিং ব্যাটসম্যানও পেয়ে যাবে, উইকেট কিপারও পেয়ে যাবে সঞ্জু স্যামসনের রূপে। এবং কে এল রাহুল যদি অকশনে আসতে চায়, কে এল রাহুল যদি দিল্লি ক্যাপিটাল ছাড়তে চায়, তাহলে কিন্তু কে এল রাহুল কেউ টার্গেট করতে পারে। তো আমার মনে হয় নাকি কে এল রাহুল অকশনে আসবে, খুবই চান্স কম আছে কে এল রাহুলের। কে এল রাহুল আমার মনে হয় দিল্লিতে থাকবে। দু একদিন আগে তোমাদেরকে খবরে বলেছিলাম কি কে এল রাহুল কোথাও যাবে না, কে এল রাহুলের খবর বেরিয়ে আসছে কি কে এল রাহুল দিল্লি ছাড়বে না, কোথাও যাবে না, দিল্লিতেই থাকবে। তো কে এল রাহুলের কম চান্স আছে, কিন্তু সঞ্জু স্যামসনের চান্স আছে কি সে অকশনে আসতে পারে। তো এই 7টা প্লেয়ারকে যদি কলকাতা নাইট রাইডার্স টার্গেট করে কিন্তু দুর্দান্ত হবে এবং আইপিএল 2026 সালে দারুণ একটা দল বানাতে পারবে কলকাতা নাইট রাইডার্স এবং চ্যাম্পিয়নও হতে পারে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং যে প্লেয়ারগুলোর নাম বললাম সেই প্লেয়ারগুলো কি তোমাদের পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও।